ভালো আছেন। আজকে আমরা যে এক্সেলে যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে যে ডাটা টাইপস। এখন আমরা এই এক্সেলে যেসব ডাটাগুলো আমরা ইনপুট করি, এখানে অনেক ধরনের ডাটাই আমরা ইনপুট করছি। তো সেই ডাটাগুলোর মধ্যে কি কি ধরনের ডাটা থাকে? এক ধরনের ডাটা হলো ইন্টিজার বা ইন্টিগার। এরা কারা? এরা হলো যে কোনো একটা নাম্বার। ধরেন আপনি কোনো এক জায়গায় লিখলেন যে 100, এটা কিন্তু আপনি যদি লিখেন এটা 100.2, তাহলে এটা কিন্তু ইন্টিজার না। ঠিক আছে, তাহলে ইন্টিজার হলো কোনটা? এটা। আর ইন্টিজার নয় কোনটা? এটা 100.2টা ইন্টিজার না, মানে রাউন্ড ফিগার যেগুলো দশমিক নাই সেগুলোকে বলা হয় ইন্টিজার। এরপরে আসে হলেন টেক্সট/স্ট্রিং। টেক্সট কোনটা? এই আমরা এখানে যত কিছু লিখতেছি যেগুলো সব টেক্সট, এগুলো সব হলো একটা টেক্সট। তো এগুলো তো আপনি বুঝছেন, এনি টেক্সট সাচ এজ ইউর নেম, ফর এক্সাম্পল জন। এরপরে আসে হলো ফ্লোট টাইপ কারা? ফ্লোট টাইপ হলো এই যে ডেসিমেল ভ্যালুর উল্টাটা, মানে এখানে হলো আমি ইন্টিজার যে ভ্যালুটা নিয়েছি সেটা ছিল কি সব রাউন্ড ফিগার, কোনো পয়েন্ট আসবে না, দশমিক আসবে না। আর ফ্লোট হলো দশমিক আসবে। যেমন ধরেন আমরা যে ম্যাথ করতে গিয়ে পাই করি, পাইয়ের যে একটা মান বসাই, পাই মান 3.1416, মানে এটা একটা পয়েন্টের মান। এখানে আমার ইন্টিজারও আছে, আর এই অংশটা হলো আমার ফ্লোট টাইপ। তো এটা হলো ফ্লোটিং টাইপ আপনার ডাটা। আর এরপর হলো ডাবল কারা? ডাবল হলো ধরেন আপনার এখানে একটা রাশি, যেমন আমাদের পাইয়ের সবচেয়ে বড় রাশি আমরা জানি, পাইয়ের রাশি এটা কত চলতেই থাকে, মানে এটা শেষ হয় না আর কি। তো এখন এই পাই যেটা ডাবল হলো কি, যখন দশমিকের পরে এরকম অনেক লম্বা ধরে আপনার ডাটা থাকবে, যেটা আপনি অত কাউন্টই করতে পারবেন না এই পরিমাণ ডাটা। যদি অল্প কিছু ডাটা থাকে তাহলে সেটা ফ্লোট টাইপ, বেশি হলে ডাবল টাইপ। এখন কেন আমরা এই ডাটা টাইপগুলো আমাদের জানাটা জরুরি? ধরেন আমরা যে আগে একটা এক্সাম্পল দেখছি, এখানে এই মানটা হলো আমার ইন্টিজার হিসেবে আছে, ঠিক আছে। আর ইন্টিজার হিসেবে যে আছে, কিন্তু এটারে মানে চেক করা যায় কীভাবে? ধরেন আমি এখানে লিখলাম যে ক্যাপিটাল টি, এখানে আগে আমাকে ফর্মুলা দিতে হবে, ইকুয়াল টু ধরেন এই ভ্যালুটা, তো দিয়ে আমি এখানে একটা সাব দিলাম, তাহলে কি আসলো? কোনো কিছু আসলো না, ঠিক আছে। তো কোনো কিছু যদি না আসে, 0 কোনো কিছু যদি না আসো করে, তার মানে সেটা হচ্ছে নাম্বার। আর যদি এখানে টেক্সট আসে তাহলে আমরা বলবো যে সেটা কি, এটা টেক্সট। যেমন আমি এটা টেক্সট করতে পারি কীভাবে? ধরেন আমি এখানে সিলেক্ট করলাম করে, এই যে এখানে একটা অপশান আছে জেনারেল, এখানে আমি ক্লিক করে এটাকে আমি টেক্সট হিসেবে সেট করলাম, এটাকে আমি টেক্সট হিসেবে দিই। তো দেওয়ার পরে এখন আমি যখন এখানে যাব, আমার যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আরেকবার আমি যদি দিই, আচ্ছা এটা এখন হচ্ছে না, কিন্তু এই ফাংশনটা কাজ করার কথা। যাই হোক, তো এখানে এখন একটা প্রবলেমটা কি? প্রবলেমটা হলো ডাটা টাইপটা আমরা আসলে কেন আমাদের জরুরি হলো যে আমরা যখন যোগ বিয়োগ করতে যাব, তখন ফর্মুলার মাঝখানে দেখা যাবে কি সে যোগ করতে চাচ্ছে না, ঠিক আছে। কোনো একটা কিছুর সাথে আপনি কিছুকে যোগ করতে চাচ্ছেন, কিন্তু সে যোগ করতে চাচ্ছে না। কেন? কারণ হলো ডাটাগুলো দুই ধরনের ডাটা, মানে ধরেন একটা ইন্টিজার, একটা টেক্সট টাইপ, এই ধরনের ডাটা। আবার কিছু কিছু জায়গায় ফাংশন আছে যেখানে হয়তো আপনি দশমিক ইউজ করতে পারবেন না, আপনাকে ইন্টিজার ইউজ করতে হবে। তো এটা হলো অ্যাডভান্স লেভেলের এক্সেল। যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন কিছু প্রবলেম ফেস করছেন, সেই প্রবলেমগুলোতে গেলে তখন আপনাকে এই মানে আপনার যে ডাটাটা আপনি ইনপুট দিয়েছেন সেটা ডাটা কোন ফরম্যাটে আছে সেটা আপনার দেখা লাগে। যেমন ধরেন আমি আজকের ডেটটা আমি এখানে ধরে নিয়ে আসলাম, ইকুয়াল টু টুডে, তো প্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন আজকের ডেটটা সে দেখাচ্ছে 14/2/2022, ঠিক আছে। এখন 14/2/2022টাকে আমি যদি এখানে দেখাচ্ছে কি ডেট হিসেবে, তো আমি যদি এটাকে এখান থেকে নিয়ে নাম্বার হিসেবে দিই, তখন কি দেখাচ্ছে 44,606। 44,606টা আসলে কী? তো আপনি আসলে আমরা এখানে যত কিছুই লিখি, ইন্টিজার লিখি, টেক্সট লিখি, ফ্লোট লিখি, ডাবল লিখি, এগুলো সব বা নিউমেরিক্যাল ভ্যালু লিখি, এগুলো সব আসলে কম্পিউটারে যে জমা থাকে সেটা সে কম্পিউটারে সব কিছুকে একটা নাম্বারে কনভার্ট করে নেয়। এখন সব কিছু যদি নাম্বারে কনভার্ট করে নেয়, তাহলে সে আজকের ডেটটাকে, যেটাকে আমরা ডেট হিসেবে দেখাইছি যে শর্ট ডেট 14/2/2022, এটাকে সে যখন আমি বললাম যে তুমি নাম্বার হিসেবে দেখাও, তখন সে বলতেছে 44,606। এটা আসলে কি? এটা হলো মাইক্রোসফটে, এই ধরেন আমি এখানে লিখলাম 19/01/1900,
তো এখানে যে 1900 আছে সেটাকে আমি যদি এখন শর্ট ডেট হিসেবে দেখাই, যে শর্ট ডেট, তো দেখেন এই শর্ট ডেট এটাকে আমি যখন নাম্বার হিসেবে দেখাবো, আপনার এই যে নাম্বার, তখন সে কী দেখাচ্ছে 1। এটার মানে হলো এই যে এক্সেল বা মাইক্রোসফটের যে ক্যালেন্ডার যে সেটিং আছে, ক্যালেন্ডারের সেটিংয়ে এই প্রথম যে তার ইয়াটা ডেট, সেই ডেটটা হলো 1/1/1917, সাল 1/1/1900। তো 1/1/1900 সালের মানে জানুয়ারি মাসের 1 তারিখকে ধরা হয়েছে 1 হিসেবে। তো এখন আমি যদি এখানে ধরেন জানুয়ারি মাসের 5 দিই, তাহলে কী হবে, ধরেন 5/1/1900, এটাকে আমি দিলাম নাম্বার হিসেবে, দেখেন সে দেখাচ্ছে 5। ঠিক আছে, তো আমি এখানে আর কী করতে পারি, যেমন ধরেন আমি শর্ট ডেটে গিয়ে আমি এখানে দিলাম 5, তাহলে এবার এটাকে আমি দিলাম হলো নাম্বার হিসেবে, তাহলে 126 মানে হলো আমরা যেটাকে এই 5/5/1900 সাল বলতেছি, 5/5/1900, যেটা এই 1900 সালের 5 নম্বর মাসের 5 নম্বর ডেটে 1900 সালের জানুয়ারি 1 তারিখ থেকে 126 দিন হয়েছে, টোটাল হলো 126 দিন। সেটার জন্য এখানে ডাটা দেখাচ্ছে। তো অনেক সময় আপনি নাম্বার ইনপুট দেওয়ার পরে নাম্বারটা নাম্বার হিসেবে না দেখায় এরকম মানে ডেট হিসেবে না, একটা ডেট ইনপুট দেওয়ার পরে সেটা ডেট হিসেবে না দেখায় এখন নাম্বার হিসেবে দেখাতে হবে, তখন আপনাকে কী করতে হবে, জাস্ট নাম্বারটাকে আপনাকে ডেটে কনভার্ট করতে হবে, এই যে এভাবে। তো আপনি আরেকবার যেমন এটা আপনি আসতেছে, তো আপনি কী করলেন, এখানে চেক করলেন যেটা নাম্বার হিসেবে, তো এটাকে আপনি শর্ট ডেট বা লং ডেট দিয়ে দিলেন, দেখেন ডেট চলে আসছে। এখন আরেকটা কাজ কীভাবে করা যায়, ধরেন আমি এখানে লিখলাম 1450 ধরেন লিখলাম, এখন সেইটাকে দেখাচ্ছে কি জেনারেল হিসেবে। তো আমি চাচ্ছি যে এই নাম্বারটা আমার যদি 1900 সালের, যদিও এটা কোনো কাজে লাগে না, এটা ফান হিসেবে দেখাচ্ছি, যদি এরকম হয় যে আপনি 1900 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 14,450 দিন পরের যে ডেট, সেই ডেটটা হলে কত আপনি চাচ্ছেন, তখন আপনি শর্ট ডেটে দিবেন। দেখেন সে দেখাচ্ছে যে 24/7/1939, 24/7/1939 সালে কি হয়েছে, তার মানে ওই 1900 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ওই ডেট পর্যন্ত 14,450টা দিন হয়েছে। তো অ্যাকচুয়ালি তাহলে নাম্বার আর ডেটের তফাৎটা আপনি বুঝছেন। তো যাই হোক, এক্সেল আমরা যত কিছুই তাকে আমরা সেভ করতে বলি বা ডাটা ইনপুট দিই, সে আমরা টেক্সট দিই বা এখানে যে কোনো টাইপেরই দিই, সে সবগুলোকে নাম্বার হিসেবে নেয়। এটাই আমার মেন বক্তব্য। এখন আরেকটা জিনিস হলো, এখানে যে আপনি যদি দেখছেন এখানে আরও নাম্বার আছে, জেনারেল যে কোনো কিছু হতে পারে, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক মানে ওই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখে 10 স্কোয়ার বা 10^10 দিয়ে, এই ভিত্তিগুলো আপনি কাজ করতে করতে আরও ভালো যাবেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স হয় তাহলে আপনি এগুলো হয়তো আরও একটু বেশি জানতেছেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হলেও সমস্যা নেই, এটা এমন কোনো কঠিন কিছু না। তো তাহলে এই যে ডাটাগুলো, আমার ডাটাগুলো কোন টাইপের হবে, সেখানে দেখেন অনেকগুলো টাইপ আছে। আমি ইচ্ছা করলে যে কোনো লেখা, ইভেন আমি এই লেখাটাকেও যে কোনো একটা ফরম্যাটে আমি কনভার্ট করতে পারবো, তো এটা আমার ফর্মুলার জন্য উপকারী হবে। আচ্ছা, এখন গেল আমাদের ডাটা টাইপসটা। ডাটা টাইপস যাওয়ার পরে এরপরে আজকে আমরা একটা এক্সট্রা ভিডিও দেখবো, সেটা হচ্ছে যে ফাংশানগুলো। আমরা তো অনেক সময় আগে ভিডিওতে যে ফাংশন দেখছিলাম, এই ফাংশানগুলো দেখলে অনেক সময় আমাদের একবারে মাথা খারাপ হয়ে যায় যে এত ফাংশন কীভাবে মুখস্থ রাখবো বা কীভাবে আমি বুঝবো যে এই ফাংশনটা কীভাবে লিখে। তো এর জন্য আপনাকে এখানে এই যে ইনসার্ট ফাংশনের একটা বাটন আছে, এখানে আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন দেখেন এখানে এটা লেখা আসছে। তো আমি যদি এখানে লিখি যে এভারেজ, তো এভারেজ লিখে আমি যখন গোতে যাব, তখন দেখেন সে এভারেজ খুঁজে দিচ্ছে। তো এরকম আপনার এখানে মানে অভাব নেই ফর্মুলার। তো আপনি যেই ফর্মুলাটার মানে খুঁজতে যাচ্ছেন, সেই ফর্মুলাটা আপনি এখানে লিখবেন। লিখার পরে সে এখানে দেখালে আপনি এখানে মানে সিলেক্ট বক্সে দেখবেন যে এভারেজটা এখানে দেখাচ্ছে। দেখানোর পরে আপনি কী করলেন, এটার মানে কীভাবে লিখতেছে দেখেন। এভারেজ আপনি লিখবেন যে এভারেজ সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে যাকে এভারেজ করতে চাচ্ছেন তাকে কমা দিবেন, নাম্বার 1, নাম্বার 2, এরকম যতগুলো খুশি দিবেন। দেওয়ার পরে আপনার এখানে ফর্মুলাটা জেনারেট হবে। তো এখানে আবার এটার ইয়াটাও লেখা আছে, হালকা করে শর্ট করে এই ফর্মুলাটার ব্যাখ্যা লেখা আছে কীরকম, রিটার্নস দ্য এভারেজ অ্যারিথমেটিক মিন, মানে ম্যাথমেটিক্যালি of its arguments which can be numbers or names, arrays or reference that contain numbers। মানে আপনি তাকে এখানে যাই দেন, তাকে নাম্বার দেন, নেম দেন, অ্যারে দেন, রেফারেন্স দেন, যেটাই দেন সে সেটাকে সবগুলোকে রিটার্ন করবে। কী হিসেবে রিটার্ন করবে, এভারেজ করে সে রিটার্ন করবে। তো তাহলে আপনি এভারেজটা আপনি এখান থেকে শিখে ফেললেন। এখন ধরেন আপনি এখানে লিখতে যাচ্ছেন যে সাম ইফ
এই ফাংশনটার কাজটা কি দেখেন সাম ইফ চলে আসছে। তো লেখেন অ্যাডস দ্য সেলস স্পেসিফাইড বাই এ গিভেন কন্ডিশন অর ক্রাইটেরিয়া, মানে আমি তাকে যে কন্ডিশন দেবো বা ক্রাইটেরিয়া দেবো সেই কন্ডিশন অনুসারে সে কী করবে, সে আমাকে এই সামেশনটা দেখাবে। এখন এটার আবার আমি যদি বলতে চাই যে সাম ইফটা আমি লিখবো কীভাবে, তো আপনি ইকুয়াল দিবেন, এখানে ইকুয়াল দিয়ে সাম ইফ লিখবেন, লিখে এরপর লিখবেন আপনার যে যতটুক ডাটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন সে ডাটা আপনি, এগুলো আমরা দেখাবো পরে, সেই ডাটা আপনি সিলেক্ট করে দিলেন, ক্রাইটেরিয়া দিলেন কিসের বেসিসে সেটা আলাদা করবে এবং সাম রেঞ্জ কতটুকু সে যোগ করবে। তো এখন এগুলো সবগুলো থেকে আপনি অ্যাকচুয়ালি কী পাচ্ছেন যে প্রত্যেকটা যে মানে এই ফাংশনই এখানে আসে, এক্সেল যত ফাংশন আছে আপনি যদি নাম জানেন সেই নামগুলো আপনি এখানে লিখে টাইপ করলে সেখানে শো করবে, শো করলে আপনি তখন কী করবেন, একটা একটা করে ক্লিক করলে সেখানে দেখাবে যে কীভাবে আপনি ফর্মুলাটা লিখবেন। তো এটা হলো একটা ইজিয়েস্ট ওয়ে। আরেকটা জিনিস কীভাবে হতে পারে সেটা হলো আমরা এখান থেকে যাবো এই যে ফর্মুলা বারে যাওয়ার পরে দেখেন এখানে আছে অটো সাম, এটা আপনি যখন ক্লিক করবেন তাহলে সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, আরও অনেক ফাংশন আছে। এরপরে আপনি রিসেন্টলি যেগুলো আপনি ইউজ করবেন, রিসেন্টলি ইউজ ফাংশনগুলো, আমি এই ফাংশনগুলো ইউজ করছি বিভিন্ন জায়গায়, তো এগুলো সেখানে দেখাচ্ছে। এরপরে এই যে ফিনান্সিয়াল যে ফাংশনগুলো আপনি জানেন এখানে ক্লিক করবেন, দেন এখানে কোনো অভাব নেই, এই যে এক প্রিন্ট ট্যাম, ডিবি, ডিটিভি, যারা ফিনান্সের দরকার, যারা ফিনান্স সাবজেক্ট নিয়ে পড়ছেন তাদের এইসব ফর্মুলাগুলো তাদের দরকার, দেন অনেকগুলো ফর্মুলা আছে। এরকম আপনি এখানে লজিক্যালে যান, এখানেও আপনি অনেকগুলা ফাংশন পাচ্ছেন। তো এরপরে আপনার এই যে টেক্সট, এখানেও আপনি অনেকগুলো পাচ্ছেন। তো তার মানে হচ্ছে কি এখানে যতগুলা জায়গা আছে রিবনের ভিতরে সেখানে আপনি প্রত্যেকটার মধ্যেই কি ফাংশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন খুব ইজিলি। আপনি এটা কারণও এখন ধরেন এখান থেকে আপনি যে ফাংশনটা পাইছেন, যে এখানে আপনি পাইছেন ধরেন এটা ডিটিভি, এখন আপনি বুঝতে যাচ্ছেন যে ভাই ডিটিভি দিয়ে কীভাবে কাজ করে। দেখেন অলরেডি এখানে সে একটা অ্যাপ্লিকেশন সে দিয়ে দিয়েছে যে কীভাবে ডিটিভি কাজ করে। আরও ভালো কাজ করতে হলে আপনার কী করতে হবে, আপনি হোমে যাবেন, ফাংশনে ক্লিক করবেন, এখানে আপনি লিখবেন ডিটিভি, এবার আপনি গো দিবেন, দেখেন চলে আসছে, সে বলতেছে কীভাবে আপনি এই ফর্মুলাটা লিখবেন এবং ফর্মুলাটা লিখলে সে আসলে ফর্মুলাটা কীভাবে কাজ করবে। তো এগুলো সবই প্র্যাকটিক্যাল, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। তো আজকের মতো এতটুকুই থাকলো। আমরা আজকে আসলে কী কিছু শিখছিলাম অ্যাকচুয়ালি ডাটা টাইপস এবং ফাংশনসগুলো আমরা শিখলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নটা রেখে যাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ।